আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এ যাত্রায়, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। আজ এই যাত্রার শেষে আজ সময় হয়েছে পিছন ফিরে দেখার, বিচার করার কার দোষে এই মহাযুদ্ধ, কোথায় সূত্র এর? সত্যবতীর উচ্চাকাঙ্ক্ষা নাকি ধৃতরাষ্ট্রের অন্ধ জেদ ও পুত্র প্রেম? শকুনির প্রতিশোধ স্পৃহা নাকি দুর্যোধনের লালসা? নাকি ধর্ম স্থাপনের তথা শান্তি স্থাপনের অজুহাতেই বলি প্রদত্ত হল এতগুলি তাজা প্রাণ? এই মহাযুদ্ধের সূত্রপাত যেখানেই হয়ে থাকুক, তা সুনিশ্চিত হয়েছিল হস্তিনাপুরের দূত সভায়, যেখানে ধর্মের অজুহাত দিয়ে ধর্মকেই করা হয়েছিল মৌন। সেই বিভীষিকায় দূত সভার প্রভাবকে যেন পাল্টে দিল, মহাধ্বংসকে জানালো আমন্ত্রণ। সম্রাট প্রসন্ন হন, আপনি নিজের অনুজ রাজকুমার নকুলকে হারিয়েছেন। ব্যাস, নিজের এই মুকুট খুলে ফেলো। আমি এখন ইন্দ্রপ্রস্থের প্রভু, ইন্দ্রপ্রস্থের প্রভু। দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। পাষণ্ড! চল, ছাড় আমায়! এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো। দুর্যোধন, আমি তোমাকে এমন মৃত্যুদণ্ড দেব যে সারা জগৎ কেঁপে উঠবে। আমি তোমার এই জঙ্ঘায় চিরে তোমার প্রাণ নেব, এ আমার প্রতিজ্ঞা। দুঃশাসন, একে এই সভায় বস্ত্রহীন করে দাও। গোবিন্দ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। দ্রৌপদী! এই সভায় উপস্থিত সবাইকে
নিজেদের মৌনতার দণ্ড পেতে হবে। এটা অভিশাপ যাজ্ঞসেনী দ্রৌপদীর। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি দ্রৌপদী। আমি পাণ্ডুপুত্রদের সম্পত্তি এবং সাম্রাজ্য এই মুহূর্তে প্রত্যার্পণ করছি। অসম্ভব। আমার সম্পত্তি প্রত্যার্পণের অধিকার আপনার নেই পিতাশ্রী। দুর্যোধন! মহারাজ, 13 বৎসর আমার বাছা দুর্যোধন নিজে বিজিত সম্পত্তির উপভোগ করতে পারে। পাণ্ডুপুত্রদের 12 বৎস বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস দেওয়া হবে। আর যখন এরা বনবাস থেকে প্রত্যাগমন করবে, তখন এদের সম্পত্তি, এদের সাম্রাজ্য সম্মানের সহিত প্রত্যার্পণ করা হবে। যাওয়ার পূর্বে আমার এই শপথ শুনে রাখো সভাসদগণ। কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। তারপর 13 বছরের বিরতি, প্রস্তুতি, অপেক্ষা সেই মহাবিনাশের, যা প্রতিদিন পদে পদে অগ্রসর হচ্ছিল। মহারাজ যুধিষ্ঠির, আপনি আমার রাজ্যে আপনার অজ্ঞাতবাস পূর্ণ করে আমার আঙিনাকে পবিত্র করে দিয়েছেন। মৎস্যদেশের সেনা প্রস্তুত। আপনার আদেশ পাওয়া মাত্র আমরা হস্তিনাপুর আক্রমণ করব। আমাদের সমস্ত মিত্র রাজ্যকে সংবাদ দাও। সত্তর সামন্ত পঞ্চক্ষেত্রে সমস্ত সৈন্যদের একত্রিত হতে মিনতি করো। নিজ নিজ অস্ত্র ও সাহসকে সম্বল করো, আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। রণনীতি, রাজনীতি, কূটনীতি, অভিমান, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ স্পৃহা, ধর্ম স্থাপনের স্বপ্ন, সবকিছু তিলে তিলে রূপ দিচ্ছিল সেই ধ্বংসলীলা। এখন আমাদের কাছে কেবল 4 অক্ষহীন সেনা অবশিষ্ট আছে সম্রাট। যদি পিতামহকে প্রতিরোধ না করা হয়, তবে উনি আমাদের সেনাদের ধ্বংস করে দেবেন। আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসব। তোমার মৃত্যু হয়। আপনার প্রতীক্ষার সমাপ্তি হয়েছে মহামহিম ভীষ্ম। আপনার মুক্তি আপনার সম্মুখে। আমায় মুক্তি দাও অর্জুন।